রমজান শেষ হয়েছে। ঈদের আনন্দ ধীরে ধীরে কমে এসেছে। গ্রামের মসজিদের সামনে বসেছিল দুই বন্ধু, রাশেদ আর সাইফ। রাশেদ বলল, রমজানটা কি সুন্দর ছিল, কিন্তু এখন তো আবার আগের মতো হয়ে যাব। সাইফ একটু হেসে বলল, তুই কি মনে করিস আল্লাহ শুধু রমজানেই আছেন? রাশেদ চুপ হয়ে গেল। পরদিন ফজরের নামাজে রাশেদকে মসজিদে দেখা গেল না, কিন্তু সাইফ নিয়মিত আসছিল। একদিন সাইফ গিয়ে রাশেদের সাথে দেখা করল। কিরে, ফজরে আসিস না কেন? রমজান তো শেষ, এখন এত কষ্ট লাগে না উঠতে। সাইফ বলল, একটা কথা শুনবি? তারপর সে একটা গল্প বলল। একজন লোক ছিল যে শুধু রমজানেই ইবাদত করত। রমজান শেষ হলে সে সব ছেড়ে দিত। একদিন সে স্বপ্নে দেখল তার আমলগুলো আকাশে উঠছে, কিন্তু রমজান শেষে তার আমল বন্ধ হয়ে যাচ্ছে। তখন একজন ফেরেশতা বলল, যে আল্লাহকে তুমি রমজানে ইবাদত করো তিনি তো সারা বছরই আছেন। গল্পটা শুনে রাশেদের চোখে পানি চলে এলো। পরদিন থেকেই রাশেদ আবার ফজরের নামাজে আসা শুরু করল। শুধু তাই না, সে শাওয়াল মাসের 6টি রোজাও রাখা শুরু করল। একদিন নামাজ শেষে রাশেদ বলল, আগে ভাবতাম রমজান শেষ মানেই ইবাদতের শেষ, এখন বুঝছি এটা তো নতুন শুরুর সময়। সাইফ হেসে বলল, এইটাই তো আসল সফলতা, রমজানের পরেও নিজেকে ঠিক রাখা। শিক্ষা: রমজান আমাদের পরিবর্তন শেখায়, আর শাওয়াল সেই পরিবর্তনকে ধরে রাখার মাস। যে ব্যক্তি রমজানের ইবাদত শাওয়ালেও চালিয়ে যায় সেই প্রকৃত সফল।